শুভ দুপুর বন্ধুরা। বোয়াল মাছ তো আমরা অনেক রকম করেই খাই, কিন্তু আজকে আমি করব বোয়াল মাছের তেল ঝাল। দেখো, তার জন্য বোয়াল মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য মশলাগুলোকে আমি শুকনো খোলায় প্রথমে ভেজে নেব। তোমরা দেখতে থাকো আমি কি মশলা দিয়ে এই বোয়াল মাছে আর কিভাবে তৈরি করি। নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবে, আর 4 কোয়া রসুন। আমি এইগুলোকে সব কিছু শুকনো খোলায় ভেজে নেব। একটা চাটু বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি ভালো করে একটু এগুলোকে ভেজে নেব। সব কিছু আমার ভাজা হয়ে গেছে। সব শেষে দিয়ে দেবো আমি কালো জিরে। কালো জিরেটা সব শেষে দিলাম, কারণ কালো জিরেটা প্রথমে দিলে বেশি ভাজলে তেতো হয়ে যাবে। এবার আমি একটু নেড়ে তারপর আমি তুলে নেব, আর তারপরে আমি শিলনোড়ায় বেটে নেব। মশলাটা আমি শিলে বেটে নিচ্ছি। শিলে বাটলে খুব মিহি হয় আর টেস্টও হয় বেশি। এইভাবে আমি একদম মিহি করে মশলাটাকে শিলে বেটে নেব। মশলাটাকে আমি ভালো করে দেখো শিলে বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছি। আর শিলে বাটলে মশলাটা খুব ভালো বাটা হয়, খেতেও খুব ভালো হয়। এবার মশলাটা আমি কিছুটা মশলা মাছের ওপরে দিয়ে দিলাম। একটু কাঁচা তেল দিয়ে দেব, কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। বোয়াল মাছে একটু কাঁচা সর্ষের তেল দিলে বোয়াল মাছ খুব ভাজতে গেলে ফাটে, তার জন্য কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মেখে মশলার সাথে তারপর মাছগুলোকে আমি ভেজে নেব। দেখো ভালো করে আমি মেখে নিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। মাছগুলোকে আস্তে আস্তে ঢেকে ঢেকে আমি এবার হালকা করে ভেজে নেব। এবার ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, কারণ বোয়াল মাছ খুব ফাটে। মাছগুলোকে ভালো করে দেখো ভেজে নিয়েছি মশলা দিয়ে। এবার ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু ফোড়নটা একটু নেড়ে নিয়ে আমি এই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো নুন হলুদ, আর মশলাটাকে এবার হালকা কষে নেব। বেশি কষাবো না, কারণ আমার মশলাটা ভাজা আছে। বেশি কষালে তাহলে তেতো হয়ে যাবে। একটু হালকা করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব। মশলাটাকে আমি হালকা করে কষিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, আর ঝোলটা ফুটে উঠলে তারপর মাছগুলোকে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে তারপর আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখো মাছগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। গরম মাছ যেন হাত দিয়ে দিতে পারছি না। এবার ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ আমি হতে দেব। হয়ে গেল আমার বোয়াল মাছের তেল ঝোল। রেসিপিটা তোমরা একবার এইভাবে করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে এইরকম তেল ঝোল খেতে বোয়াল মাছের খুবই ভালো লাগে। আর রেসিপিটা কেমন লাগলো তোমরা একবার কমেন্ট বক্সে জানাবে।